গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো আজকে তোমাদের একটা ডিশ দেখাচ্ছি, একটা রেসিপি দেখাচ্ছি। দেখো হচ্ছে আজকে এখন বানাবো আমি মটরশুঁটি আর ধনেপাতার কচুরি, হ্যাঁ, আর বানাবো পনির। তো পনিরের আইটেমটা প্রথমে বানাচ্ছি, তারপরে কচুরিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম রিফাইন অয়েল, তারপরে আমি পনিরগুলো, তেলটা যখন গরম হলো পনিরগুলো দিয়ে দিলাম। আর পনিরগুলো খুব বেশি আমি ভাজবো না, অল্পই ভাজবো, জাস্ট হালকা ব্রাউনিশ হবে কালারটা। তারপরেই আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো একটা একটা করে অ্যাড করব। আর আজকে যেহেতু শুক্রবার, মানে আমি রান্নাটা করেছি কালকে, মানে আজকে ভয়েস দিচ্ছি সকালে, তো সেই জন্য আমি উইদাউট পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কোনোটাই নেই। এই যে দেখাচ্ছি, দেখছো, এটার মধ্যে আছে কাজু বাদাম, পোস্ত, আর একটা ওইটা কি বলে, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, আর একটা নাম আছে ওটা ভুলে গেছি আর প্রেজেন্ট নামটা। আমি ওই কুমড়োর বীজের মধ্যে থাকে না সাদা সাদা, ওই বীজটা, ওটা কি নামটা আমি অ্যাট প্রেজেন্ট নামটা ভুলে গেছি। ওটা আমার আইনে রাখা থাকে, একদম এই মুহূর্তে মনে পড়ছে না নামটা। ওইগুলো সব একসাথে দিয়ে আমি ওটা পেস্টটা বানিয়ে নিয়েছি। এই সময়ে জিনিসটা নাম মনে না পড়লে না ভীষণ রাগ ধরে যায়। তো যাক, দেখো আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। কোনো আদা, রসুন, পেঁয়াজ, টমেটোও নেই কিন্তু আজকে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কোনোটাই দিইনি, ঠিক আছে? আচ্ছা, তুমি দেখো, তোমরা দেখতে থাকো। পনিরগুলো অলমোস্ট এইরকম টাইপের ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, পরিমাণ মতো, তোমাদের স্বাদ অনুসারে তোমরা নুন দেবে। তারপরে নুনটা দেওয়ার পর এরপর আমি যে গ্রেভিটা বানিয়েছি, যে ব্যাটারটা মানে কি বলবো ওটাকে, পেস্টটা বানিয়েছি, ওই পেস্টটা এখানে ঢেলে দেবো। একটু সাইড করে নিলাম। এই যে দেখো, আমি কিন্তু কোনো আদা রসুনের করিনি, টাচই করিনি, শুধু এই পেস্টটাতেই জিনিসটা হবে। আর একটু এর সাথে দেবো লাস্টে আমুলের যে ফ্রেশ ক্রিমটা থাকে, সেই ফ্রেশ ক্রিমটা একটু লাস্টে এর সাথে দেবো। আর তারপরে দেবো ধনেপাতা। এটা ভালো করে এর সাথে মিক্সড করে নিচ্ছি। দেখো ভীষণই টেস্টি হয়েছিল। কোনো বাটারও দিইনি, রিফাইন্ড অয়েলে করেছি আজকে, রিফাইন্ড অয়েলে করেছি। আর এই জারটা ধুয়ে, কারণ অনেকটাই এর মধ্যে আছে, জারটা ধুয়ে এবারে এর সাথে মিক্সড করে দেবো। মানে জলটা এখানে দিয়ে দেবো, তারপরে যেটুকু ফুটবে তাতেই হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধে নেই, খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। দেখো এখন আমি এটা তোমাদের দেখাচ্ছি, একটু হিং দিয়ে দিচ্ছি। এই স্টেজে হিংটা দিতে হবে, মানে হিংটা যদি আমি তেলে দিতাম তাহলে কিন্তু হিংটা পুড়ে যেত। সেই জন্যে এই মশলার সাথে হিংটা দিলে হিঙের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দর থাকবে। সেই জন্য হিংটা কিন্তু এই সময় দিতে হবে। তো হিংটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু শাহি পনির মশলা, যেটা বাইরে থেকে রেডিমেড কিনতে পাওয়া যায়। এই শাহি পনির মশলা যেটা, সেটা 1 চামচ দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসগুলো একসাথে মিক্সড করব। আর দেবো একটু চিনি, যেহেতু এটা রুটির সাথে, রুটি নয়, ওই কচুরির সাথে খাবে, সেই জন্য এইটা একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো আমি এখন এই জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখো, যে নামটা আমি বললাম ভুলে গেছি, তোমাদের যদি কারোর মনে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি নামটা অ্যাট প্রেজেন্ট একদম ভুলে গেছি। কুমড়োর বীজের মধ্যে যেটা থাকে না, যে সাদা সাদা একটা বেশ শ্বাসের মতো, সেইটা, ওটার নামটা, একটা নাম আছে, নামটা আমি ভুলে গেছি, কিনে নিয়ে এলাম বলে, কিন্তু এখন ভুলে গেছি নামটা। দেখো এখন আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। এই যে আর একটু দেবো, কারণ এটা শেষের পথে এই প্যাকেটটায়, প্যাকেটের ভিতরে অনেকটা আছে, সেটা আমি লাস্টে ভালো করে কেটে একদম কাছিয়ে দিয়ে দিয়েছি। তো এটা পুরো শেষ হয়ে গেল, এই প্যাকেটটা পুরো শেষ।
এবার এটা ফুটবে, একটু ফুটলে গ্রেভিটা একটু ঠিক হলে তারপরে এটা মোটামুটি হয়ে যাবে। দেখো আমি কাছিয়ে দিয়েছি যে সেটা বুঝতে পারা যাচ্ছে। এবারে আমি এটা গোটা ফুটতে দিয়েছি, একটু ফুটে গেলে আমি পাশের ওভেনটায় সরিয়ে দেবো। এই দেখো এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা। আমি এখানে কস্তুরি মেথি যেটা সেটাও দিতে পারতাম, কস্তুরি মেথি পাতা দিতে পারতাম, তো কস্তুরি মেথি আমি দিই, বাট এবার আমি এটাতে ধনেপাতা দিয়ে করলাম। আর এই ধনেপাতাটা আমার গাছের, আমি লাগিয়েছি টবে গাছে ধনেপাতা হয়েছে, একদম বড় বড় খুব সুন্দর ধনেপাতাটা হয়েছিল। গাছ থেকেই সকালবেলা তুলে রেখেছিলাম। আমি এটা বানাচ্ছি দুপুর মানে সন্ধ্যের দিকে বানাচ্ছি আর কি। দেখো ফুটে গেছে। আচ্ছা এবার আমি তোমাদের দেখাচ্ছি এই যে মটরশুঁটি, আর এখানেও আছে কিন্তু ধনেপাতা, কাঁচা লঙ্কা। ঠিক আছে, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর কিন্তু কিচ্ছু নেই। সেটাকে মটরশুঁটিটা আগে একটু বয়েল করে নিয়েছিলাম, তারপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি মিক্সিতে, আর তারপরে ওটাকে ভেজেছি, মানে ভালো করে টানিয়েছি কড়াই। আর এই যে আটার গোলা দেখাচ্ছি তোমাদের, এই কটাই বানাবো, আর এর ভেতরে পুরটা ভরবো। আর ময়দা দিয়েও করতে পারো তোমরা। এই দেখো আমি দেখাচ্ছি এইভাবে পুরটা ভরে এবার মুড়বো, মুড়ে তারপরে বেলবো। আর ময়দা আমার কাছে ছিল না, সেই জন্য আমি আজকে ময়দা দিয়ে করতে পারিনি। তো আটাটা মাখাই ছিল, তো ভাবলাম আটাটা যখন মাখাই আছে তাহলে আটা দিয়েই বানিয়ে নিই। তো এটা তোমরা ময়দা দিয়ে করতেও পারো, অসুবিধা নেই, দেখতে আরও সুন্দর হয়। তো আমি আটা দিয়েই করে দিয়েছি। আর আমার ছেলে একটু আটাটাই খেতে ভালোবাসে ময়দাটার থেকে, তো ময়দা করলেও খেয়ে নেয়, খায় না যে তা না, খেয়ে নেয়, বাট ও লাইক করে আটারটাই। তো যাই হোক আমি আজকে আটারটাই বানালাম, আর আটা দিয়ে বেলেছি বলে গুঁড়োগুলো একটু বেশি পড়েছে তেলের মধ্যে। তো যাই হোক দেখো আমি বেলে নিয়ে এবার ভাজা শুরু করেছি। এই যে কচুরিগুলো ভাজা হচ্ছে, আর এগুলো না গরম গরম খেতে খুব বেশি ভালো লাগে। ছেলেকে ডাকলাম যে গরম গরম খেয়ে যা, বললো না আমার এখন খিদে নেই, পরে খাবো। তো যাই হোক যখন আমি দিয়েছি তখন অলরেডি ফোলা জিনিসটা কমে গেছে। এই বেশ গোল গোল টুকরো ফোলা জিনিস দিলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে গরম গরম। দেখো আমি ভাজছি, একটু একটু সাইড দিয়ে বেরিয়েও গেছে, যেমন বেলার সময়তেই বেরিয়েছে, অসুবিধা হয়নি, ভালোই হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। কারণ আমি তো সকালবেলা ভয়েস দিচ্ছি, আর এটা তো খেয়েছে কালকে রাত্রে, তো ছেলে বলেছে মাম্মি দারুণ হয়েছিল খেতে কচুরিগুলো। ঠিক আছে। আর এমনিতে বাজারে আমরা মটরশুঁটির কচুরি, তারপরে মটরশুঁটির পাউডার বাইরে কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও বানিয়ে দেখেছি, কিন্তু কি হয় বলো তো, বাইরেরটা দিয়ে বানালে না একটুখানি যখন আমরা ঢাকার দিই তখন না স্মেলটা আসে, বাট ঘরেরটাতে কিছু হয় না। আর ওদের ওই প্যাকেটের মধ্যে অনেক কিছুই থাকে, আরও মশলাপাতি দেওয়া থাকে আসল কথা। আমরা তো সিম্পল বানিয়েছি, তবু এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর কিছু নেই, বেশ ভালো হয়েছিল খেতে। আস্তে আস্তে ফুলছে, দেখো দেখো আস্তে আস্তে ফুলছে। লুচি দিলে তো খুব তাড়াতাড়ি ফুলে যায়, একদম বলের মতো। আর যেহেতু এটার ভিতরে পুর আছে, এরকম মাঝখানে একটু ফেটে গেছে, সেই জন্য আর গোল মানে একদম টুকটুকু ফোলাটা সবগুলো হয়নি। আর তেল দিয়ে বেললে না এই গুঁড়োগুলো আর দেখতে পড়তো না। আর যেহেতু আমি আটা দিয়ে বেলেছি, আটা দিয়ে বেলার কারণ হচ্ছে যেহেতু এই পুরটা আছে ভেতরে, ভেজা পুরটা, তো সেই জন্যেই একটু ফেটে ফেটে যাচ্ছিলো, সেই জন্য আমি আটা দিয়ে বেলেছি। আর এবার আমি সার্ভ করছি, দেখো এই যে আমি বাটিতে দিচ্ছি, ছেলের জন্য বাড়ছি। এইসব খাবারগুলো আমার ছোট ছেলে একটু ভালো খায়, কারণ আমার বড় ছেলে আবার এই ধরনের খাবার একদম পছন্দ করে না। দুই ভাইয়ের খাবার তালিকা একদম আলাদা, ও এই ধরনের খাবার পছন্দ করে, আর আমার বড় ছেলে একদম সাদামাটা খাওয়া, একদম পাতলা করে চিকেনের ঝোল, ডাল, এই টাইপের খাওয়া পছন্দ করে, পোস্ত। আর
ছোট ছেলে আবার এই ধরনের খাবার পছন্দ করে। বড়কে দিয়েছি, খায়নি। এই কচুরিটা দেখলাম একটু অন্য উল্টো দিকটা একটু ভাজা হতো, সেই জন্য আমি এটা সরিয়ে দিলাম। ছটা লুচি দিলাম, কচুরি দিলাম, সরি বারবার লুচি বলে ফেলছি। তো যাই হোক, হয়ে গেল। দেখো, চলো তোমাদের কাদের ভালো লাগলো জানিও। চলো টাটা, বাই বাই, সবাই।